মিলেনিয়াম প্রবাস সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উৎপল চৌধুরী। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিলেনিয়াম টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপন। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট G20 এর দুদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত। অস্ট্রেলিয়া ও চীনের মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিডনিতে উষ্ণ সম্বর্ধনা প্রদান। 3 ম্যাচের সিরিজের তৃতীয় সিরিজেই জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের বিশাল জয়। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গত 11 নভেম্বর মিলেনিয়াম টিভির নিজস্ব স্টুডিওতে মিলেনিয়াম টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ সহ নিউ ইয়র্কের স্টুডিওতে। অনুষ্ঠানে জন্মদিনের কেক কেটে আনন্দ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মিলেনিয়াম টিভির প্রেসিডেন্ট জনাব নূর মোহাম্মদ সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে মিলেনিয়াম টিভির চেয়ারপারসন আয়েশা সিদ্দিকা মিলেনিয়াম টিভি দ্রুত সম্প্রসারণের অভিপ্রায় ব্যক্ত করে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কর্মকর্তা কর্মচারী, শিল্পী, কলাকুশলী সহ প্রোগ্রাম ডিরেক্টর ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। আগামী 4 বছরে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি আর বৈশ্বিক প্রবৃদ্ধি 2% বেশি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন G20 দেশগুলোর নেতারা। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে গত রোববার শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট G20 এর 2 দিনব্যাপী সম্মেলন শেষ হয়। সম্মেলনের ইস্তেহারে এই প্রতিশ্রুতি দেন নেতারা। ইস্তেহারে বৈশ্বিক অর্থনীতি এগিয়ে নেওয়ার এই প্রতিশ্রুতির পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ, বাণিজ্য উদারীকরণ, কর ও আর্থিক বিধি, লৈঙ্গিক সমতা, জ্বালানি, ইবোলা নির্মূল, জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে। ইস্তেহারের বাইরে সম্মেলনে অন্যতম ইস্যু ছিল রাশিয়ার ইউক্রেনে কথিত হস্তক্ষেপ প্রসঙ্গ। স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবেট গত সম্মেলনের সমাপনী আয়োজনে বলেন, বৈশ্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে এখানে নেতারা যে অঙ্গীকার করলেন, সদস্য রাষ্ট্রগুলোর নেতারা তা বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন। ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ অনেক নেতাই ইউক্রেন সংকট নিয়ে রাশিয়াকে অভিযুক্ত করে সরাসরি কথা বলেছেন। প্রেসিডেন্ট ওবামা ব্রিসবেন সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেনে হস্তক্ষেপ করতে থাকলে রাশিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একঘরে হয়ে থাকতেই হবে। সংবাদ সম্মেলনে ওবামা সিরিয়ার ইসলামিক স্টেটের জঙ্গিদের দমনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে কোনো ধরনের জোট করার কথা নাকচ করে দেন। ওবামা বলেন, বাশার সিরিয়ার শত শত মানুষকে হত্যা করে প্রেসিডেন্ট পদে থাকার বৈধতা হারিয়েছেন। বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই বাশার আর বৈধ প্রেসিডেন্ট নন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাশারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করলে আমাদের আইএস বিরোধী জোট দুর্বল হয়ে যাবে। অস্ট্রেলিয়া ও চীন মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। 10 বছরের প্রচেষ্টার পর দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। অস্ট্রেলিয়া এই চুক্তিকে একটি পশ্চিমা দেশের সঙ্গে চীনের সবচেয়ে বড় চুক্তি বলে আখ্যায়িত করেছে। চুক্তির ফলে অস্ট্রেলিয়ার কৃষিপণ্য এবং পরিষেবা খাতের জন্য চীনের বাজার উন্মুক্ত হল। পাশাপাশি প্রাকৃতিক সম্পদে ভরপুর অস্ট্রেলিয়ার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বিনিয়োগের বাধাও দূর হবে। অস্ট্রেলিয়ার ক্যানবেরার পার্লামেন্টে চুক্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবেট এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সেখানে ভাষণে টনি বলেন, চুক্তি করতে 10 বছর লাগল, তবে শেষ পর্যন্ত এটি আমরা করতে পারলাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিডনির অলিম্পিক পার্কের আলফোন্স এরিনায় উষ্ণ সম্বর্ধনা সম্মান দেয়া হয়েছে। তাকে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বরণ করা হয়। মোদী এই সম্বর্ধনা ও সম্মান ভারতের ১৫০ কোটি জনগণের প্রতি উৎসর্গ করেন। বিশ হাজার প্রবাসী ভারতীয় ভালোবাসায় সিক্ত। মোদী বলেন, এই অভ্যর্থনা, এই সম্মান, এই উৎসুকতাকে আমি ভারতের জনগণের প্রতি উৎসর্গ করছি। এই ভালোবাসা ভারতের জন্য, মোদীর জন্য নয়। সিডনিতে এই অবিশ্বাস্য দৃশ্য, বিরল সম্বর্ধনা ভারতকে উজ্জীবিত করবে। দক্ষ আমলা থেকে রাজনীতিক বনে যাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের নিজের রাজনৈতিক কেরিয়ারই এখন প্রশ্নের মুখে পড়েছে। মন্ত্রিসভার প্রায় সব সিনিয়র সদস্য একযোগে তার অপসারণ চেয়েছেন। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কিছু না বললেও একেবারে চুপ করেও থাকেননি। এইচ.টি. ইমামের উপর বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সহকর্মীদের বলেছেন, তিনি আমাকে ফোন করেছিলেন, আমি ধরিনি। মন্ত্রিসভার বৈঠকে আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে নিজের ছেলেকে এমপি বানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানিয়েছেন, আমাদের পরীক্ষিত নেতাকে বাদ দিয়েছেন, এরপর আর কি চান? বৈঠক শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী এসব বক্তব্য এবং তার বিরক্তি প্রকাশকে নানাভাবে বিশ্লেষণ করেছেন। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য এসব তথ্য জানান। এর আগে গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ.টি. ইমাম ৫ জানুয়ারি নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটার তাদের সঙ্গে কথা বলে তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে। বিসিএস পরীক্ষা সম্পর্কে ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লিখিত পরীক্ষা ভালো করতে হবে, ভাই ভাই আমরা দেখব। পাকিস্তানে গত ৫ মাসে সেনা অভিযানে প্রায় ১,২০০ সন্দেহভাজন তালিবান বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছেন। মেজর জেনারেল জাফরুল্লাহ উত্তর ওয়াজিকিস্তান পরিদর্শনে গিয়ে একথা বলেন। তিনি জানান, গত ৫ মাসে দেশটির উপজাতীয় অঞ্চলে সেনা অভিযানে এসব সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়। এসব অভিযানে ২৩০ জনকে আটক এবং ১৩২ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। জনাব খান আরও জানান, অভিযানে চলাকালে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিদ্রোহীদের ব্যবহৃত গাড়ি জব্দ করে। মার্কিন নাগরিক আব্দুল রহমান কাসিগের শিরচ্ছেদ করার ইসলামিক স্টেট প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ভিডিওটি ব্যাপকভাবে নিন্দিত হয়েছে। কাসিগের পিতামাতা এক বিবৃতিতে বলেন, তাদের পুত্র সর্বশেষ বিদেশি জিম্মি যে আইএসের হাতে নিহত হয়েছে। তারা বলেন, আমরা আমাদের প্রিয় পুত্রের ব্যাপারে প্রচারিত সংবাদ জেনেছি এবং সরকারের কাছ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছি।
লক্ষ্যে পৌঁছাতে বেইজিং সবসময় শান্তিপূর্ণ পথে চলবে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, অশান্তি বা যুদ্ধ কোনো কিছুই চীনা জনগণের মৌলিক স্বার্থকে রক্ষা করবে না। শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলার সংকল্পে চীন অবিচল। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া সম্মানসূচক বক্তৃতায় চীনা প্রেসিডেন্ট বলেন, আজকের বিশ্বের প্রবণতা একটাই, তা হল শান্তি ও উন্নয়নের প্রবণতা। উভয় পক্ষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সহযোগিতার হাত প্রসারিত করা। বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট G20 এর নেতারা ইবোলা ভাইরাস নির্মূলে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার করেছেন। তবে পশ্চিম আফ্রিকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সমস্যা মোকাবেলায় সুনির্দিষ্ট তহবিল গঠনের কোনো ঘোষণা দেননি তারা। অস্ট্রেলিয়ার ব্রিসবেন নগরে শনিবার শুরু হওয়া দুদিনের G20 শীর্ষ সম্মেলনে নেতারা এই অঙ্গীকার করেন। উন্নত অর্থনীতির দেশগুলোর এই জোটের রাষ্ট্র বা সরকার প্রধানদের এটি নবম সম্মেলন। বৈশ্বিক অর্থনীতির মোট জিডিপির 85%ই এই জোটভুক্ত দেশগুলো। ইবোলা এবং ইউক্রেন সংকট ছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন G20 নেতারা। এক বিবৃতিতে G20 নেতারা বলেন, ইবোলা নির্মূলে আন্তর্জাতিক প্রচেষ্টা নিশ্চিত করতে যা কিছু করা প্রয়োজন, জোটভুক্ত দেশগুলো তাই করার অঙ্গীকার করছে। বিবৃতিতে আরও বলা হয়, ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। এর আওতায় নিরাপদ আবাসন নিশ্চিত করা, স্বাস্থ্য সতর্কতার প্রশিক্ষণ দেওয়া ও ত্রাণকর্মী পাঠিয়ে সহায়তা দেবে G20ভুক্ত দেশগুলো। ব্রিসবেন এই শীর্ষ সম্মেলন শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইবোলা দমনে পদক্ষেপ নেওয়ার জন্য G20 নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইবোলার প্রভাবে স্বাস্থ্য সংকট দেখা দেবে, যার প্রভাব ধীরে ধীরে সবকিছুতেই পড়বে। এর ফলে খাদ্য সংকটও দেখা দিতে পারে বলে আশঙ্কা করেন বিশ্ব সংস্থার মহাসচিব। সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের কেউ নিজেকে বাঙালি বলে স্বীকার না করলে তাকে বন্দি শিবিরে পাঠানোর নীতি থেকে সরে আসারও পরামর্শ দিয়েছে। গণতন্ত্রমুখী সংস্কারের বিষয়ে মিয়ানমারের পিছন দিকে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এরকম সতর্কতার পাশাপাশি এ আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রায় 11 লাখ রোহিঙ্গা মুসলমান বসবাস করে। সে দেশের সরকার দীর্ঘদিন ধরে তাদের নাগরিক বলে অস্বীকার করে আসছে। এর জেরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রোহিঙ্গা বর্ণবাদী পরিস্থিতির মতো এক প্রতিকূল পরিবেশ রয়েছে। 2012 সালে মুসলিম বৌদ্ধ দাঙ্গায় অন্তত 1,40,000 রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়। সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে সোমবার দুপুরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার থেকে 595 যাত্রীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটক লোকজনের মধ্যে 14 জন মাঝি মাল্লা এবং 20 জন নারী ও শিশু। ট্রলারটি জব্দ করা হয়েছে। নৌবাহিনীর চট্টগ্রাম চোরাচালান প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জসিম উর জামান জানান, বেলা 2টার দিকে তাদের টহল জাহাজ বিএন দুর্জয় সেন্ট মার্টিন দ্বীপের অদূরে প্রায় 100 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ট্রলারটিকে আটক করে। তিনি বলেন, ট্রলারটি থাইল্যান্ডের বলে তারা জানতে পেরেছেন। নৌবাহিনীর সেন্ট মার্টিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা কামাল জানান, জব্দ করা ট্রলার সহ যাত্রীদের নিয়ে নৌবাহিনীর টহল জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, আটক লোকজনের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছে। একটি টেবিল ঘড়ি নিলামে 2,13,00,000 মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সুইজারল্যান্ডে মঙ্গলবার এই নিলাম অনুষ্ঠিত হয়। স্বর্ণনির্মিত ঘড়িটি সুইজারল্যান্ডের খ্যাতনামা ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাটেক ফিলিপ কোম্পানির তৈরি করা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যাংকার হেনরি গ্রেভেস 1925 সালে অর্ডার দিয়ে এটি তৈরি করিয়েছিলেন। তার নামানুসারে এটির নামকরণ করা হয় হেনরি গ্রেভেস সুপার কমপ্লিকেশন।
এ ধরনের নামের কারণ ঘড়িটির নির্মাণ কৌশল ও কাজের সূক্ষ্মতা ও জটিলতার শেষ নেই। আধা কেজির বেশি ওজনের হাতে তৈরি ঘড়িটির ৯০০টির পৃথক যন্ত্রাংশ রয়েছে। যন্ত্রাংশগুলো ঠিকঠাক লাগিয়ে ঘড়িটি চালু করতে প্যাটেক ফিলিপের সময় লেগেছিল ৫ বছর। সব মিলিয়ে এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে জটিল পূর্ণ ঘড়ি। জেনেভায় নিলামকারী প্রতিষ্ঠান সাথবিস এই নিলামের আয়োজন করে। ঘড়িটি $১.৫ কোটি বিক্রি হবে বলে আশা করা হচ্ছিল, তবে দাম উঠতে উঠতে এক পর্যায়ে তা নতুন বিশ্ব রেকর্ড গড়ে। অবিশ্বাস্য রকম ৫০০ কিলোমিটার গতিতে প্রথমবারের মতো কোনো বুলেট ট্রেনের যাত্রা শুরু হলো জাপানে। যাত্রী ছিলেন ১০০ জন। যাত্রীদের জন্য চালু করার আগে ইউএ নোহারা ও ফুফুফি শহরের মধ্যে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয় এই ট্রেনের। ট্রেনটি চৌম্বক শক্তি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে ২৭ মাইল পথ অতিক্রম করে পৌঁছে যায় গন্তব্যস্থলে। এই ট্রেনের পুরো যাত্রার দৃশ্য সরাসরি দেখার ব্যবস্থা ছিল যাত্রীদের জন্য। উড়োজাহাজের মতো জানালা দিয়ে যাত্রীরা বাইরের দৃশ্য উপভোগ করলেও প্রচণ্ড গতির কারণে তা ছিল ঝাপসা। জাপানের প্রচলিত বুলেট ট্রেনগুলোর তুলনায় এই ট্রেন আরও বেশি গতিসম্পন্ন। প্রচলিত বুলেট ট্রেনের গতি ঘন্টায় ৩২০ কিলোমিটার বা ২০০ মাইল। নতুন বুলেট ট্রেনের বগির সংখ্যা ১৬টি এবং যাত্রী ধারণ ক্ষমতা ১,০০০। এই ট্রেনের কল্যাণে যাত্রীদের পথের সময় নেমে আসবে অর্ধেকেরও বেশি, তথা ৯০ মিনিট থেকে ৪০ মিনিট। ট্রেনটি পরিচালনা করছে সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ২ কোণ বিশিষ্ট বিখ্যাত হ্যাটগুলোর একটি ১৮ লাখ ইউরোতে নিলামে বিক্রি হয়েছে। ফ্রান্সের প্যারিসে রোববার এই নিলাম অনুষ্ঠিত হয়। কালো পশমের এই হেডটি ৩ থেকে ৪ লাখ ইউরোর মধ্যে বিক্রির পরিকল্পনা ছিল আয়োজকদের। ফ্রান্সের রাজত্বকালে নেপোলিয়ন প্রায় ১২০টি এরকম হ্যাট পরেছেন বলে কথিত আছে। এসবের ২০টির অস্তিত্ব এখনও মেলে। অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার বিপদ তুলে ধরতে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডসের নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্টের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন যুক্তরাজ্যের রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। This criminal trade is responsible for the illegal slaughter of tens of thousands of animals a year, famously elephant and rhino. With the help of Angry Birds, we've created an Angry Birds Friends tournament for the pangolins. So you can have some fun while learning more about them and the wider issues of poaching. এই বিষয়ে একটি নতুন গেম বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি। অবৈধভাবে হাজারো প্রাণী নিধনের বিষয়ে সতর্ক করেছেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, প্রাণীদের পাচার অপরাধী চক্র ও উগ্রপন্থী গোষ্ঠীদের অর্থায়নে সাহায্য করছে। এই ব্যাপারে এখনই সতর্ক না হলে এই অসাধারণ সৃষ্টি জীবদ্দশাতেই হারিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ৪ জন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাসের লাপোর্তে শহরের ডুপন্ট কারখানায় ২ ঘন্টা ধরে মিথাইল ইথিওনল, এক ধরনের বর্ণহীন গ্যাসের নির্গমনের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিউ জার্সি থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বাবলু জানায়, প্রণয় কুমার দেব অরুণকে সভাপতি, শক্তিপদ রায়কে সাধারণ সম্পাদক ও মিল্টন দাসকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সি এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার নিউ জার্সির পেটারসনে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সির পূর্বের কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সঞ্জয় কান্তি দের সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে টটোয়া সিটিতে অবস্থিত সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এক সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিলুপ্তি হওয়া পূর্বের কমিটির সহ-সভাপতি প্রণয় কুমার দেব অরুণকে সভাপতি, শক্তিপদ রায়কে সাধারণ সম্পাদক ও মিল্টন দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে একই দিন বিকালে আগামী 2 বছরের জন্য এই কমিটি গঠন করা উপলক্ষে সংস্থাটির বিদায়ী সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দেব বাবলুর পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখাল চন্দ্র নাথ, অ্যাডভোকেট দর্পণ কান্তি দে, আশিস চৌধুরী, প্রকৌশলী বরুণ কুমার দে, কল্লোল দেব, সুধীর বিশ্বাস, গৌতম কান্তি ঘোষ সহ আরও অনেকে। ধন্যবাদ বিশ্বজিৎ দেব বাবলু আপনাকে। পর্তুগাল থেকে আমাদের প্রতিনিধি আবু তাহের জানান, পর্তুগালে বসবাসরত অভিবাসীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় পর্তুগালের রাজধানী লিসবনে। গত 15 ও 16 নভেম্বর 2014 ইমিগ্রেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত 2 দিনব্যাপী বাংলাদেশ সহ মোট 22টি দেশের সমন্বয়ে এক জমকালো উৎসব অনুষ্ঠিত হয় ডাউনটাউন লিসবনে। বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতি, খাবার, পোশাক, হস্তশিল্প সহ অন্যান্য দিক বিদিক নিয়ে এই উৎসবের এক মনমতানো আয়োজন করা হয়। অভিবাসীদের মধ্যে একতা, সহমর্মিতা ও হৃদ্যতা প্রকাশ সহ এক দেশ অন্য দেশের পরিচয় জানবে, কৃষ্টি সম্বন্ধে ধারণা নেবে এবং সম্মিলিতভাবে একই দেশে বসবাস করার উপযোগী পরিবেশ তৈরি করবে, সরকারের সাথে সমন্বয় সাধন করবে। এটি এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় ও লক্ষ্য। অ্যাঙ্গোলা, ব্রাজিল, কেপটাউন, গিনি, মোজাম্বিক, নাইজেরিয়া, কিউবা, পেরু, রোমানিয়া, হাঙ্গেরি, রাশিয়া, ইউক্রেন, ইন্ডিয়া, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইতালি, পর্তুগাল সহ বাংলাদেশ এই উৎসবে যোগদান করে। জাহিদ হাসানের নেতৃত্বে বাংলাদেশের একটি দেশীয় খাবারের স্টল থাকে এবং শাহিন সাইদের নেতৃত্বে দেশীয় হস্তশিল্প পণ্যের আরেকটি স্টল উৎসবে অংশ নেয়। সোনার বাংলা শিল্পীদের একটি দল আমাদের দেশীয় গানের মাধ্যমে অনুষ্ঠানটি জমিয়ে রাখেন। গান পরিবেশন করেন পর্তুগালের স্বনামধন্য শিল্পী নূরে মান্নান, সহযোগী তবলায় সেলিম আহমেদ, ঢোলে সাকি আহমেদ, সিতারে শাহিন সাইদ। অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী শাহজাহান আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও লোকাল কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, লন্ডন থেকে সস্ত্রীক আগত জনাব মামুন রশিদ, বাংলা টিভির পর্তুগাল প্রতিনিধি সেলিম উদ্দিন সহ আরও অনেক লোকজন উপস্থিত হয়ে উৎসবে আরও শ্রীবৃদ্ধি করেন। অন্যান্য দেশের সাথে বাংলাদেশিদের পক্ষে উৎসবে সার্বিক তত্ত্বাবধান করেন মিসেস ফৌজিয়া তালুকদার। ধন্যবাদ আবু তাহের আপনাকে। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি আবু তাহের আরও জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হুস হলে ফ্রান্স বাংলাদেশ আওয়ামী লীগ জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাশেমের পরিচালনায় এক বক্তব্য রাখেন ফ্রান্স মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা মোহাম্মদ এনামুল হক, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ আল বাকি, মন্ত্রী সফর সঙ্গী একে করিম, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদি তারেক, সহসভাপতি এম.এ কাশেম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাবেক সভাপতি ও ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ আলী, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি শাহেদ আলী, জাকির হোসেন ভূঁইয়া, জিয়াউল হক নাসির, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কায়েস, মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম খান সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরা। মন্ত্রী বলেন, যুদ্ধ অপরাধীদের কোনো ক্ষমা নেই, তাদের প্রতি কোনো মানবিকতাও নেই, কারণ ৭১-এ ওরা আমাদের প্রতি কোনো মানবিকতা প্রদর্শন করেনি। আজ যারা মানবিকতার কথা বলেন সেদিন কোথায় ছিলেন তারা? তিনি আরো বলেন, যতই ষড়যন্ত্র হোক কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা যাবে না। বাংলার মাটিতে এ বিচার হবেই। ধন্যবাদ আবু তাহের আপনাকে। এবারে খেলার সংবাদ। বাংলাদেশেই সবার আগে 3 ম্যাচের সিরিজের তৃতীয় সিরিজে প্রতিপক্ষকে পরাজিত করল বাংলাদেশ।
Zimbabwe 262 all out. They win by 186 runs. They go 3-0 up. Celebration time, party time here in Bangladesh. Well done, Mushfiqur Rahim. Shafiul Islam, the second new ball has done the trick. Traps him, given, review taken, stays in favor of the bowler. Happy moments, really happy moments. They haven't this year playing the test matches, but they definitely made a strong comeback in this series. Winning by 186 runs and winning the Bosundara Cement Cup series 3-0. Congratulations to Mushfiqur Rahim and his troops. They've done wonderfully well with the bat. They played like a unit. They played like a family. And everybody chipped in with the bat and the ball. মাত্র 3 টেস্ট সিরিজেই যে কীর্তি গড়েছেন তিনি সেটা অনেকের কাছেই সারা জীবনের স্বপ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনেই 6 উইকেট, পরের টেস্ট সেঞ্চুরি এবং 10 উইকেটের ইতিহাস, সিরিজে 3 বার 5 উইকেট, অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্য, তৃতীয়বারের মতো সিরিজ সেরা। এদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের তুলনা শুধু সাকিব আল হাসান। তার পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও। এরই সাথে শেষ করছি আজকের মিলেনিয়াম প্রবাস সংবাদ। তবে যাবার আগে যথারীতি আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিলেনিয়াম টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপন। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট G20 এর দুদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত। অস্ট্রেলিয়া ও চীনের মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিডনিতে উষ্ণ সম্বর্ধনা প্রদান। 3 ম্যাচের সিরিজের তৃতীয় সিরিজেই জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের বিশাল জয়।